তাদেরকে আগে খুঁজ করতেন এবং আক্রমণ করতেন, হামলা করতেন, অ্যারেস্ট করার জন্য বাড়ি করে গিয়ে খুঁজে বেড়াতেন। ঠিক কিনা ভাই? তাহলে সদরকে নিয়ে অনেকেই কিছু থাকে, জেলাসি থাকে। তো আমি মনে করব যারা সদরে বাস করেন তাদের উপরে বেশি আক্রমণ, প্রশাসনিক নির্যাতনের শিকার হয়েছেন। এটা সত্য কথা। কারণ আরো 6টি ইউনিয়নে যেতে হয় নৌকা যুগে, তাতে গাড়ি যুগে, যাইতে যাইতে অনেকে হজা হইয়া বাইকে অনেক দূরে চলে যেতে পারেন, কিন্তু আমরা ঘরে থাকতে পারিনি। সংগ্রামী সাথী বন্ধুরা, 5ই আগস্টের পরে যদি শেখ হাসিনা পালিয়ে না যেতেন তাহলে আজকে আমরা এখানে বসে থাকতে পারতাম না। আমরা এখানে মিটিং করার তো দূরের কথা, বিএনপি করি এই শব্দটি বলার সাহস অনেকেরই ছিল না। এবং আমি যে একটি কথা বলতে চাই, সংগ্রামী সাথী বন্ধুরা, এখানে যারা নির্যাতনের শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, যারা আওয়ামী লীগের সাথে হাতাহাত করে চলেছেন, আওয়ামী লীগের নৌকা নির্বাচন করেছেন, আওয়ামী লীগের কেন্দ্রে নির্বাচন করেছেন, আওয়ামী লীগের ইগল পার্টি নির্বাচন করেছেন, তাক মার্কা নির্বাচন করেছেন, তারা দেখতেছি এখন আমাদের 17 বছরের নির্যাতিত নিপীড়িত নেতাদেরকে পায়ে ফেলে সামনের কাতারে আসতে চান। আমি সতর্ক করে বলতে চাই, যারা আওয়ামী লীগের সাথে হাতাহাত করে নির্বাচন করেছেন, জনসভায় তাদেরকে সমর্থন করেছেন, তাদেরকে রাজাকারের ভূমিকায় আমাদের নেতা কর্মীর বাসা বাসা পুলিশকে দেখিয়ে দিয়েছেন যে সে বাড়িতে এসেছে, তাকে অ্যারেস্ট করার জন্য আপনারা সহায়তা করেছেন, তাদেরকে সতর্ক করে বলতে চাই, আপনারা কি লজ্জা হয় না? আপনাদের কি ন্যূনতম লজ্জা হয় না? আমাদের 17 বছরের নির্যাতিত, নিপীড়িত, কারা নির্যাতিত যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে পায়ে ফেলে আপনারা সামনের কাতারে আসেন। আমি সতর্ক করে বলতে চাই, আমি আরেক দু একটি কথা বলতে চাই। সংগ্রামী সাথী বন্ধুরা, 70টি বছর জামালগঞ্জের মাটিতে কে আন্দোলন করেছে, কে করেনি? একটা কথা আছে, চীনা বাবনের পয়সা লাগে না। ওই একটা ছবি পেয়েছে, আমার একটি ছবি পেয়েছে, একটি ছবি শহীদ মিনারে আমি ছাত্র রাজনীতি করেছিলাম, শ্রমিক সংগঠনও করেছিলাম। শ্রমিক সংগঠনের ব্যানারে আমি শহীদ মিনারে গিয়েছিলাম, আমার রিক্সা শ্রমিক সংগঠনের ব্যানারে আমি ফুলের তুলে দিয়েছিলাম। ওই সময় মহাদেশের রতন আমার সামনে এসে ছবি তুলেছিল। আমি আপনারা জানেন, জামালগঞ্জের বাড়িতে আমি চ্যালেঞ্জ করতে চাই, যদি আমাকে কেউ প্রমাণ করতে পারেন আওয়ামী লীগের ব্যানারে ছিলাম, আওয়ামী লীগের রাজপথে নির্বাচন করেছিলাম, তাহলে আমি নিজে পদত্যাগ করব, কথা দিলাম। তাই সংগ্রামী সাথী বন্ধুরা, আমি সর্বোচ্চ মামলা খেয়েছি জামালগঞ্জ উপজেলা বিএনপি, সব গড়গড়া মামলা থেকে শুরু করে পলিটিক্যাল যত মামলা ছিল 6টি মামলার আসামি হয়েছিলাম। যদি আওয়ামী লীগের সাথে যোগাযোগ করতাম তাহলে আমি মামলা খেতাম না। আর পুলিশের লাঠি পিটা খেয়েছি, জামালগঞ্জের মাটিতে আমাকে নির্মমভাবে আঘাত করেছিল, আমি তখন চিৎকার করে মা বাপ করে চিৎকার করেছিলাম। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি কি মিথ্যা কথা বলেছি? আমাকে পুলিশে নির্মমভাবে নির্যাতন করেছিল। আমার এখনো রাতের বেলায় হাঁটুর ব্যথা করে, গরমের কোমরে ব্যথা করে, আমি তখন আমাকে 5-7 জন পুলিশে ধরে নিয়ে লাঠি পিটা করে জামালগঞ্জ থানাতে ঢুকিয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা সবাই জানেন, সবাই অবগত আছেন না বন্ধুরা? আছেন। তাই আমি বলতে চাই, কারা কারা নির্যাতিত নেতা, কারা দলের জন্য নিবেদিত, আমাকে আরেকটি কথা বলে, আমার বংশ নেই, সত্যি আমার কোনো আত্মীয় স্বজন কম, আমার আত্মীয় আপনারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যত বন্ধু বান্ধব ভাই বোনেরা আছেন, শ্রমিক দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সকল নেতৃবৃন্দ আমার আত্মীয়, সকলেই আমার ভাই। আমার ভাই কিনা আপনারা বলেন? সবাই আমার ভাই। আত্মীয় স্বজন দিয়ে রাজনীতি হয় না, আত্মীয় স্বজন দিয়ে রাজনীতি করা যায় না। রাজনীতি করতে হলে মানুষের সাথে সম্পর্ক করতে হয়, মানুষকে ভালোবাসতে হয়। শহীদ জিয়ার কোন আত্মীয় না আমি, আপনারও শহীদ জিয়ার আত্মীয় নয়, কিন্তু শহীদ জিয়ার আদর্শকে ভালোবেসে
আমরা আজকে একসাথে হয়েছি, একাত্মতা ঘোষণা করে শহীদের আদর্শকে ভালোবেসে রাজনীতিতে আজকে এই মঞ্চে এসে সবাই বসেছেন এবং আমরা সম্মানিত হয়েছি। আপনারা বক্তব্য শুনতেছেন, ঠিক কিনা? তাহলে আজকে আত্মকেন্দ্রিক করার জন্য রাজনীতি করবেন না, কেউ কেউ গোষ্ঠীভিত্তিক রাজনীতি করবেন না, কেউ বেশি শক্তির রাজনীতি করবেন না, কেউ অর্থনৈতিক শক্তি দেখে রাজনীতি করলে আমরা মেনে নেব না, ঠিক কিনা? আমরা চাই নির্যাতিত নিপীড়িত যারা কারা নির্যাতিত, যারা মামলা খেয়েছে, যারা 17 বছর মাস পড়েছিল, আন্দোলন ছিল, তাদেরকে মূল্যায়িত করতে হবে। ঠিক? সবাই একমত আছেন তো? একমত থাকলে আমরা ঐক্যবদ্ধ ভাবে তারিখ নির্দেশ সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সবাইকে ঘুরে গিয়ে প্রতিহিংসা না করে, প্রতিহিংসার রাজনীতি না করে প্রতিযোগিতার রাজনীতি করুন। প্রতিযোগিতার রাজনীতি করুন। প্রতিহিংসা যদি করেন তাহলে এর জবাব এই বাংলাদেশের জাতীয়তাবাদী জামালগঞ্জের উপজেলা বিএনপি তার জাত বাংলা জবাব দেবে। কারণ আমরা যদি আওয়ামী লীগের সাথে দুশোর থাকতাম, আমরা যদি লিয়াজু করে রাজনীতি করতাম, তাহলে কাজ আমাদের থাকতো, বিআরডব্লিউটি আমাদের থাকতো, বিল থাকতো। আজকে রাজপথে আপনারা বিএনপিও করবেন, আবার বড় বড় আওয়ামী লীগের নেতাদেরকে ধাক্কা দিয়ে ফেলিয়ে বড় বড় কাজ দখল করে আপনারা কাজ খাবেন, বিল খাবেন, ব্যবসা বাণিজ্য করবেন, আবার বলবেন আমি সবচেয়ে বড় বিএনপি। তাকে হতে পারে? পারে না। তাই কে কি করেছেন জামালগঞ্জের মাটিতে আমি জানি এবং উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ জানেন এবং সবাইকে চিনেন। তাই চিনে বুঝে আমরা এই আপনাদের এই সদর ইউনিয়নের কমিটি গুলা দেওয়া হবে। আস্তে আস্তে করে বলতে চাই, সংগ্রামী বন্ধুরা, আমি মনে হয় একটু বিরক্ত করতেছি আপনাদেরকে, কথা বলতেছি একটু বেশি কথা বলে ফেলি মাঝে মাঝে। যাই হোক, সবাই অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এই জামালগঞ্জ উপজেলা কর্মী সভাকে, জামালগঞ্জ ইউনিয়ন কর্মী সভাকে আজকে জনসমুদ্রে সমর্থিত করার জন্য অনেক দূর দূরান্ত থেকে, 9টি ওয়ার্ড থেকে নয়, জামালগঞ্জের 6টি ইউনিয়ন থেকে, বিভিন্ন জায়গা থেকে সিনিয়র নেতৃবৃন্দ এসেছেন। সকলকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আজকে আপনারা এসে এই জামালগঞ্জ সদর ইউনিয়নকে ধন্য করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করেছেন এবং জামালগঞ্জ সদর ইউনিয়নকে দেখিয়ে দিয়েছেন। যারা এই জামালগঞ্জ সদর ইউনিয়নের নেতৃবৃন্দ, আমি জামালগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। আজকে এত সুন্দর সাবলীল এই প্রোগ্রামের অনুষ্ঠানের গুছানো সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবরণ ছিলেন, আমাদেরকে ছেড়ে যাননি, কিন্তু শেখ হাসিনা আমাদের আন্দোলন সংগ্রামের জন্য পালিয়ে গেছেন। উনি আর কোনদিন আমাদের বাংলাদেশের মাটিতে আসতে পারবেন না। আওয়ামী লীগের স্থান বাংলাদেশের মাটিতে হবে না। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য